আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইরানে পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা এবার সত্যি হচ্ছে, শঙ্কায় পড়েছে ইসরায়েল। জানিয়ে দেব, সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি করে দখল করে নিল ইসরায়েল। জানিয়ে দেব, ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের সাথে সংঘাতে আগ্রহী নয় সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা সত্য হচ্ছে, শঙ্কায় আছে ইসরায়েল। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, তারপরেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত দেশটি। তেল আবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান, যদিও তেহরানের দাবি এমন কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের, তবে তা মানতে নারাজ ইসরায়েল। ইসরায়েলের ভয়, কেননা চিরশত্রু দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েলের রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক সাপে নেউলে। দেশ দুটির মধ্যে বাকযুদ্ধ চললেও সরাসরি হামলার মতো কোনো ঘটনা ঘটেনি, যদিও সাম্প্রতিক মাসগুলোতে বিরল সেই ঘটনাকেই স্বাভাবিক বানিয়ে ফেলেছে তারা। তবে সর্বশেষ সিরিয়ার ঘটনায় তেহরান ক্ষুব্ধ। ক্ষোভের সেই বিস্ফোরণ কখন ঘটবে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এরই মধ্যে ইরান জানিয়েছে তাদের দেশে আগের চেয়ে ঘন ঘন আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। তেহরান যেই পরমাণু কর্মসূচি চালাচ্ছে তা শান্তিপূর্ণ কিনা সেটাই খতিয়ে দেখতেই বারবার ইরান গিয়েছেন দেশটির কর্মকর্তারা। কিন্তু হঠাৎ করেই IAEA এর এমন তৎপরতা বৃদ্ধির নতুন জল্পনা কল্পনা উস্কে দিচ্ছে। তাহলে কি সত্য হচ্ছে ইসরায়েলের শঙ্কা? বর্তমানে বিশ্বের 9টি দেশের হাতে পরমাণু অস্ত্র আছে, সেই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল। এমনকি উত্তর কোরিয়া কিংবা এশিয়ার দুই চিরশত্রু ভারত পাকিস্তানের হাতেও রয়েছে মরণঘাতী এই অস্ত্র। কিন্তু ইরান যতবারই পরমাণু অস্ত্র বানাতে চেয়েছে ততবারই বাধার মুখে পড়েছে। দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত মাথাদের খুঁজে বের করে হত্যা পর্যন্ত করেছে ইসরায়েল। তবে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি, তাই স্বাভাবিক ভাবেই ইন্সপেকশন সংখ্যা আরও বাড়বে। এর আগে IAEA এর জানান, পরমাণু কর্মসূচি ঘুরিয়ে দেখানোর পরিমাণ বাড়াতে রাজি হয়েছে ইরান। সম্প্রতি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% বাড়িয়েছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। গাজা, লেবানন ও সিরিয়ার বন্ধু হারিয়ে এমনই বিপাকে পড়েছে ইরান। এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ইরানের কর্মসূচিতে হামলার পরামর্শ দিয়ে যাচ্ছেন। আবার মার্কিন মুলুকে ইরান বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেও আরও ব্যাকফুটে রয়েছে তেহরান। এদিকে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি করে দখল করে নিল ইসরায়েল। গত 8ই ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণের মুখে জীবন বাঁচাতে তিনি পালিয়ে যায় রাশিয়ায়। বাশার আল আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার সামরিক সম্পদকে দূরে রাখতে চেয়েছিল দখলদার ইসরায়েল। এর জন্য সিরিয়ায় প্রায় 500 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। নৌবাহিনীকে ধ্বংস করতে এবং সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করার জন্য বোমা ফেলতে সময় নষ্ট করেনি তারা। তবে সিরিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট হারমানের দখল ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্জন বলে প্রতীয়মান হতে পারে। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি এর পরিচালক ইনবার বলেছেন, লেবানন, সিরিয়া, ইসরায়েলের দিকে তাকালে এই অঞ্চলটি সর্বোচ্চ স্থান। এটি কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাহাড়ের কোনো বিকল্প নেই। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সেনাবাহিনীকে শীতকালীন কঠোর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার পরিস্থিতির কারণে নিরাপত্তার জন্য মাউন্ট হারমানের চূড়ায় পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন বিশাল সম্পদ এটি। 9232 ফুট উঁচু সিরিয়ার চূড়াটি ইসরায়েলের যে কোনো পর্বত থেকে উচ্চতর এবং লেবাননের শুধুমাত্র একটি চূড়ার মধ্যে দ্বিতীয়। মানুষ মাঝে মাঝে বলে ক্ষেপণাস্ত্রের যুগে জমি গুরুত্বপূর্ণ নয়, এটি স্রেফ মিথ্যা। তিনি বলেছেন, এখন থেকে সিরিয়ার ভূখণ্ডের গভীরে ইলেকট্রনিক নজরদারি ব্যবহার করা যাবে। আসন্ন আক্রমণের ক্ষেত্রে ইসরায়েল আগাম সতর্ক বার্তা পাবে। এদিকে ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা। রাশিয়া শুক্রবার আকাশপথে ইউক্রেনের উপর ব্যাপক হামলা চালিয়েছে। তারা 93টি ক্ষেপণাস্ত্র ও প্রায় 200টি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় 3 বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর এটাই ন্যূনতম বৃহত্তম হামলা। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী 11টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ 81টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। চলতি বছরের শুরুতে পশ্চিমা মিত্রদের দেওয়া F-16 যুদ্ধ বিমান দিয়ে এগুলো প্রতিহত করা
করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, এই ধরনের হামলার মাধ্যমে রাশিয়া লাখ লাখ মানুষকে সন্ত্রস্ত করে তুলেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য গড়তে আবারও আবেদন করেছেন তিনি। জেলেনস্কি বলেছেন, বিশ্বের কাছ থেকে একটা জোরালো প্রতিক্রিয়া দরকার, ব্যাপক একটা হামলা, ব্যাপক একটা প্রতিক্রিয়া। এই সন্ত্রাস বন্ধ করার একটা মাত্রই পথ। তবে আগামী বছর যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানুয়ারি মাসে হোয়াইট হাউসে ফিরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করেছেন এবং কিয়েভে যুক্তরাষ্ট্রের জরুরি সামরিক সহায়তা অব্যাহত থাকবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি এবং বিদ্যুৎ স্থাপনার উপর দূরপাল্লার লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে রুশ সামরিক বাহিনী। পাশাপাশি বলা হয়েছে, ইউক্রেনের সামরিক ইন্ডাস্ট্রির কারখানার কর্মকাণ্ড নিশ্চিত করেছে এই স্থাপনাগুলি। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রে সরবরাহ করা আর্মির ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ব্যবহার করে বুধবার ইউক্রেনে হামলা চালিয়েছিল। এরই প্রত্যুত্তরে এই হামলা চালানো হয়েছে। কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস বলছে, শুক্রবারের হামলায় পরিবহন নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাকেও নিশানা করা হয়েছে। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি সংস্থা ডিটেক বলেছে, এই হামলায় তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের সাথে সংঘাতে আগ্রহী নয় সিরিয়ার নতুন নেতা। সিরিয়া এখন দেশ পুনর্গঠনের দিকে নজর দিয়েছে। তারা এখন ইসরায়েলের সাথে নতুন সংঘাতে নিয়োজিত হতে আগ্রহী নয়। ফলে সিরিয়ার উপর হামলা চালানোর জন্য ইসরায়েল যে যুক্তি দিচ্ছে তা মিথ্যা, এমন মন্তব্য করেছেন সিরিয়ার কার্যত নেতা আহমেদ আল শরা। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। আবু মোহাম্মদ আল জোলানি নামে ব্যাপক পরিচিত মোহাম্মদ আবু তাহেরির আল শামস গ্রুপের নেতৃত্বে রয়েছেন। গত সপ্তাহে এই গ্রুপই বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে। এরপর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে। তারা সিরিয়ার অনেকটা ভেতরে প্রবেশ করে ফেলেছে, এমনকি কৌশলগত মাউন্ট হারমনও দখল করে নিয়েছে। এই পাহাড় থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে দেখা যায়। সেখানকার বাহিনী পরিত্যক্ত চৌকিগুলো নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে, তারা সেখানে স্থায়ীভাবে থাকতে চায় না। তারা সিরিয়ার অভ্যন্তরে তাদের প্রবেশকে সামরিকভাবে অভিহিত করেছেন। তবে ইতিমধ্যে ইতিহাসে বৃহত্তম হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক শক্তি এবং একেবারে গুড়িয়ে দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান সহ বেশ কয়েকটি আরব দেশ গোলান মালভূমির বাফার জোনে ইসরায়েলের দখলের নিন্দা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সারা বলেন, ইসরায়েলের যুক্তিগুলো দুর্বল হয়ে পড়েছে। তাদের সাম্প্রতিক সংঘর্ষের কোনো যৌক্তিকতা নেই। এই লঙ্ঘনের ফলে এই অঞ্চলে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বেড়েছে। তিনি বলেছেন, সিরিয়ার মাটিতে ইসরায়েলের এসব হামলা রেডলাইন অতিক্রম করেছে। সিরিয়া টিভির ওয়েবসাইটে প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিরিয়া যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছেন। অনেক বছর ধরে যুদ্ধ চলছে, আরও সংঘাত ডেকে আনে এমন কোনো বিরোধ চায় না।